অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত থাকে। ঠিক না? ব্যাপারটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন, কিন্তু অনলাইনে কি গালিগালাজ বন্ধ আছে? এবং এটা এখন না, বললো যে আরো অনেক আগে, এবং এটা মীমাংসিত একটা ইস্যু, কিন্তু এখন ভিডিও থেকে যায়। যত মীমাংসিত হোক, ওটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সামনে এনে স্মরণ করিয়ে দেয়। ঠিক না বেঠিক? স্মরণ করিয়ে দেয়, জিকির করিয়ে দেয়। তো এই জন্যে খুব হিসাব করে কথা বলা দরকার। তো আমি না বলি, ফজলুর রহমান তিনি বললেন যদি অমুক দল ক্ষমতায় যায় তাইলে আমি বিষ খাবো, আত্মহত্যা করবো। বিষ তেল খেয়ে কি করবে? হ্যাঁ, শুনেছেন কিনা? আমার কাছে প্রশ্ন করলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি বললাম উনি বুঝে শুনেই মন্তব্য করেছেন। কেন? কারণ হলো যদি অমুক ইসলামী দল ক্ষমতায় আসে তাইলে দুর্নীতি করতে দেওয়া হবে না, ডাক্তার যথাসময়ে চেম্বারে থাকতে হবে। ইবনে সিনা পরিচালিত হয়, ইবনে সিনা হাসপাতালের উপরে হাসপাতাল আছে বাংলাদেশে, সেবার মান সব থেকে বেশি ইবনে সিনাই। এটা এই ব্যাপারে দ্বিমত কেউ কি আমার সাথে হবেন? কেউ? বরং এত রুগী যায় যে রুগী নেওয়ার মতো ছিট নাই। আমার যশোরে আছে, আমার যশোরে ওখান থেকে যে রুগী ফেরত দেওয়া হয় সেই রুগী দিয়ে আরো 3টা প্রাইভেট হাসপাতাল চলে। তো এই যে এখন আমি বললাম উনি কেন, উনি বুঝে শুনে ডিসিশন নিয়েছেন যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি হবে না, ডাক্তার যত সময় চেম্বার করবে, ওষুধ হাসপাতালে রিজার্ভ থাকবে, সবাই নার্স অন্যান্য আদার্স যারা আছে সবাই তাদের দায়িত্ব সচেতন থাকবে। এই জন্য যদি কেউ বিষ খায় হাসপাতালে যাওয়ার সাথে সাথে পর্যাপ্ত সেবা পাবে, সুতরাং বিষ খেয়েও মারা যাওয়ার ভয় নাই। কথা ঠিক আছে তো? বিষ খেয়েও আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন, কারণ ডাক্তার তো দুর্নীতি করে না। ডাক্তার যখন দুর্নীতি করবেন না তখন ডাক্তার যথাযথ সেবা দিবেন, ওষুধে দুর্নীতি হবে না, ওষুধ সেখানে পাওয়া যাবে, কমপ্লিট সমস্ত ওষুধগুলো থাকবে, যা কিছু প্রয়োজন। নার্স অন্যান্য সেবিকা, আমি কয়েকদিন আগে দেখলাম ঢাকা মেডিকেল কলেজে একজন তার মেয়ে নিয়ে লাইভ করছে যে আমার মেয়ে ক্যান্সারের রুগী, তার দোতলায় তুলতে হবে, একটা ট্রলির দরকার। এই একটা ট্রলি নেওয়ার জন্য সরকারি হাসপাতালে 500 টাকা না দিলে ট্রলি দেয় না। আপনাদের চোখে পড়েছে এটা? চোখে পড়েছে এটা? সরকারি হাসপাতালে ট্রলি নিতে হয়, নিচতলা থেকে উপরতলায় ওঠার জন্য 500 টাকা ট্রলিতে দিতে হয়, অন্যান্য সমস্ত কিছুতে টাকা দিতে হয়। যদি ইসলাম ক্ষমতায় আসে, কোরআন যদি ক্ষমতায় বসে, তাহলে হাসপাতালে এই জাতীয় ট্রলির ব্যবসা, ওষুধের ব্যবসা, ডাক্তারদের ব্যবসা সব কিছু চাঙ্গায় তুলে দেওয়া হবে। এই ব্যবসাগুলো করতে পারবে না। এই জন্য ডাক্তাররা দেখবেন অনেক শিক্ষিত পারছেন, তারা কোরআনের আইন চায় না, কারণ তারা জানে যে এই আইন যদি কায়েম হয় তাইলে ডাক্তারদের চেম্বারে রুগী দাঁড়ানো কি, রুগীর আগে দেখি 15-20 জন দাঁড়ায় থাকে, খুব টাইটুই পরা, শার্ট পরা। আমি একবার নাম না বলি, খুলনায় আমার এক ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে দেখি রুগীদের সিরিয়ালের সাথে ডাক্তার যেই ঢুকলো সেই সবাই সিরিয়াল দেওয়া শুরু করে দিল। সরকারি হাসপাতাল, অন্তত 8-10 জন খুব টাইটুই পরা, শার্ট পরা। আমি বললাম এত টাই পরা, শার্ট পরা এই রুগীগুলো কোন রুগী? এইগুলো হইল ফার্মাসিউটিক্যালের রুগী। কোন খেলের? এবং আমি প্রথমে চেম্বারে ঢুকলাম, করোনাকালীন সময়ের কথা বলছি। করোনাকালীন সময় আমার মাকে উমরায় নিয়ে যাব, তো টিকা দিতে হবে। ওই টিকাটা বিশেষভাবে আমার একজন বন্ধু ডাক্তার, আমি বললাম আপনি তাইলে এটা করিয়ে দেন, আমি নিয়ে আসছি, খুব জরুরি দরকার। তো সেখানে নিয়ে গেলাম, ওখান থেকে এটা করে নেওয়ার জন্য। তো আমাকে ঢুকাইলো। এইবার দেখি স্যারেরা একজন একজন করে ঢোকে, আর ঢোকন স্যারের সামনে, জি স্যার, স্যার আপনার জন্য এটা পাঠাইছে স্যার, স্যার এটা ম্যাডামের জন্য স্যার, আপনি এটা ম্যাডামকে দিবেন স্যার, আপনি এটা ম্যাডামকে দিবেন স্যার, এটা স্যার আপনার জন্য, কিন্তু স্যার আমাদের স্যার ফ্রিজ একটা বরাদ্দ রেখেছে স্যার। ও বাবা, ওগুলো রুগী না। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন আপনারা? এইগুলো ওই জায়গায় ভিড় করে ওষুধগুলো মান কম, সেই ওষুধগুলো লিখে দেয়। কারণ কি? কারণ ওই যে ম্যাডামের জন্য আপনার বরাদ্দ, কথা কয় না, এই বরাদ্দ দেয় কারা? বিভিন্ন ঔষধ কোম্পানি। এই জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধে কাজ হচ্ছে না। ইসলাম যদি ক্ষমতায় আসে এই জাতীয় দুর্নীতি, ঘুষ চিরতরে বন্ধ হয়ে যাবে, সুতরাং রুগীরা প্রকৃত সেবা পাবে। বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের অতিথি তো ব্যস্ততার জন্য একটু চলে গেলেন, অতিথির কাছে আমাদের কিছু চাওয়া আছে না নাই? চাইবো? দেখি আমার চাওয়ার সাথে আপনাদের চাওয়ার মেলে কিনা। যারা এখন ভোটে দাঁড়িয়েছেন, নির্বাচনের গরম হাওয়া লেগেছে না লাগে নাই?
নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তারে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। ঠিক না ঠিক? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি যেন দরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, রেগেছে। কারণ কি? কারণ একজন 10 টাকা চাল খাওয়াইতে চাইছিল, আবার আর একজন এসে কাঠ ধরাই দেয়। এই জন্য কলিম চাচা কি বললো, আগে যেহেতু পাইনি এখন পাবো তার গ্যারান্টি কি, এই বলি রেগে গিয়েছে, রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। এরকম আছে না নাই? টেলিভিশন অন করে দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? আমার ছেলে বলছে আব্বা কি বললো? আমি বলছি ঈদুল আজহা মরি গে। ঈদুল আজহা কি ইন্তেকাল ফরমাই আছেন, আগামীকাল 9টার সময় কি হবে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তারি কোকিল ওরা, বসন্তারি কোকিল ওরা এমন সাজে সেজেছে, সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিছের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুৎ দেবে, লোডে শেডিং নাই। বলে না, বলে না? নগদ কথা বলার লোক আছে না নাই? ওরে বাবা, মাঠে যেই ধান কাটা শুরু করে দেয় কাদার মধ্যে নেমে যায়, আর পাশ করার পরে আল্লাহর ওলিরা আর দেখা